সংখ্যালঘু ইস্যুতে দ্বিচারিতা শাসক দল বিজেপি অস্বীকার করলেও সংখ্যালঘু ভোটেও পাখির চোখ বিজেপির। অগপর কাঁধে বন্দুক রেখে সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে চায় বিজেপি। শরিক অগপর হাত ধরে সংখ্যালঘু ভোট এবং আসন দখল করতে চায় বিজেপি, আর মুখে বলছে মেয়র তুষ্টিকরণের কথা। বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী 103টি আসনের কথা বললেও প্রদেশ বিজেপি সভাপতি 126 আসনের সবকটাতেই লড়াইয়ের ইচ্ছার কথা স্বীকার করে নিয়েছেন। তবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সরাসরি প্রার্থী দেবে না বিজেপি, তবে 126টি আসনের সবকটাতেই প্রার্থী দেবে এনডিএ। স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। আমি 126টা সমষ্টিতে নিৰ্বাচন খেলিম। আমাৰ কাৰণে 100টা বা 103টা সমষ্টি যিটো আপোনালোকেও কৈ থাকে বা আমাৰো কোনোবা কেতিয়াবা কৈ দিয়ে, আমাৰ কাৰণে 126টা সমষ্টি এনডিএ হিচাপে 126টা সমষ্টিত বিজেপিৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশীও আছে, অগপৰো আছে, অন্য হয়তো আমাৰ মিত্ৰ দলত থকা সকলোৰো আছে। গতিকে আমাৰ কাৰণে 126টা সমষ্টিয়ে টাৰ্গেট, কিন্তু তাৰ ভিতৰত বিজেপি কিমানত খেলে, অগপই কিমানত খেলে, এই গোটেই কথাখিনি আমি বা বিপিএফ বা ইপিপিএল যদি লগত থাকে কি হ'ব, এই কথাখিনি চূড়ান্ত হ'ব। কেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সরাসরি প্রার্থী দেবে না বিজেপি? প্রদেশ বিজেপি সভাপতির মতে, ভোটের স্বার্থে তুষ্টিকরণের রাজনীতি করব না আমরা। কিন্তু এটা কথা স্পষ্ট যে মেয়ৰ ভোটৰ কাৰণে তুষ্টিকৰণ নীতি বিজেপিয়ে নলয়। কংগ্ৰেছে যেনেকৈ তুষ্টিকৰণ, সেই তুষ্টিকৰণ নীতি মেয়ৰ ভোটৰ কাৰণে নাই। আমি নিজৰ কৃষ্টি সংস্কৃতি, আমাৰ অসমীয়াৰ যি আৱেগ অনুভূতি, তাৰ লগত বিজেপি আছে। কংগ্ৰেছৰ বাবে অসমীয়াৰ আৱেগ ফুটুকাৰ ফেন। এই যিটো বৰ অসমৰ কথা কৈছে, আমি কৈছে নতুন বৰ অসম, গতিকে নতুন বৰ অসমত এই নতুনকৈ অহা মিয়াসকলক কেনেকৈ সংস্থাপিত কৰিব পাৰে, আৰু অসমৰ এতিয়ালৈকে 6-7খন জিলাত এই মিয়াসকল সংখ্যাগুৰু হৈ গ'ল। কংগ্ৰেছৰ দিনত কেনেকৈ আৰু 4খন জিলা মিয়াক সংখ্যাগুৰু কৰিব পাৰে তাৰ পৰিকল্পনা, আৰু তাৰ বিপৰীতে বিজেপি বা এনডিএ ওলোটা পৰিকল্পনা আমাৰ। মিয়াক কেনেকৈ আমি কম্প্ৰেছ কৰিব পাৰোঁ, মিয়াক কেনেকৈ আমি সীমিত বিত্তৰ ভিতৰত সোমাই দিব পাৰোঁ, বা মিয়াক কেনেকৈ আমি ভাৰতৰ পৰা বহিষ্কাৰ কৰিব পাৰোঁ। মিয়া বুলি কৈছোঁ যিসকল অবৈধ বাংলাদেশী, মিয়া মানে অবৈধ বাংলাদেশী। আমাৰ নীতিত কোনো কুৱেশ্যন নাই, কংগ্ৰেছৰ নীতিত সদায় কুৱেশ্যন। যদি সেটাই হয় তাহলে অগপর হাত ধরে সংখ্যালঘু ভোট কেন, এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে। খুব বেশি দিন হয়নি শামগুড়ি উপনির্বাচনেরও, জেতার জন্য সেবার সমস্ত আদর্শ জলাঞ্জলি দিয়েছিল বিজেপি। তাই প্রদেশ বিজেপি সভাপতি যতই আদর্শের কথা বলুন না কেন, জিততে সব ধরনের পন্থাই অবলম্বন করবে বিজেপি, এটা জলের মতো স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।